বলছি যে আমি ওই থেকে আমি হাত দিয়ে ভাত খাই না। আমি কিন্তু ওই এখনো পর্যন্ত আমি চামিচ দিয়ে ভাত খাই। আমার এই চামিচটা আমি যেখানে যাই নিয়ে যাই, বিদেশে গেলেও যাই, যেখানে বিদেশ চামিচ তো পাওয়াই যায়, তারপরে এটা আমার শান্তির জন্য নিয়ে যাই যে আমার চামিচ দিয়ে আমি খাচ্ছি। ওই সেই থেকে আমি আমার চামিচ দিয়ে খাই। তো সাপের কারণে আপনি এখন পর্যন্ত চামিচ দিয়ে ভাত খান না? আপনার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ, এখনো আমি চামিচ দিয়ে খাই। জিজ্ঞেস করেন সবাইকে, সবাই জানে, এখানে সবাই জানে আমি চামিচ দিয়ে খাই। এখানে খাবার খেতে হলে, খাবার দিলেও কিন্তু আমি বলি আমার জন্য চামিচ নিয়ে আসো, চামিচ দিয়ে খাই আমি। আর সাপ বলে না, সবাই বলে সাপের শরীর একেবারে ঠান্ডা, এটা বাজে কথা। কোনো ঠান্ডা না, শরীর ঠান্ডা না, নর্মাল যেরকম থাকে নর্মাল। আমার জীবনে আমি এত সাপ ধরেছি যে আমার মানে বলে শেষ করতে পারবো না। অনেক সাপ ধরেছি আমি, এবং সাপের অনেক জিনিসও আমি দেখেছি যেগুলো গল্পেতে শুনেছি। সেগুলো যেমন আমার একটা গান ছিল সাভারে, তো সব সাপ আসবে, আমার বিনের সুরে সাপ আসবে, এসে এমন সুন্দর করে বসে আছে, ঠিক এইভাবে বসে আছে সবগুলো আমার বিনের সুরে। ওই বিন তো টেপ রেকর্ডারে বাজাচ্ছে আর আমি মুখ দিয়ে ওইটা বাজাচ্ছি। আমি দেখলাম সাপগুলোকে সুন্দর এরকম মাথা নাড়িয়ে নাচছে সবগুলো। যে বিন বন্ধ করে দেয়, শর্ট কাট করে, তখন আবার দৌড় দেয়, চলে যায়। হ্যাঁ, আবার বিন যখন শুরু হয় আবার, এটা কিন্তু একদম সত্য ঘটনা। হ্যাঁ, আবার এরকম করে শর্ট দেয়। তো এইগুলো গেল। আরেকটা ছবি ছিল, কালো একটা কোত্থেকে সাপ নিয়ে আসছে, এরকম কেচকেচা লম্বা, ওটা দেখে ওটা আবার আমাকে বলছে শাড়ির নিচে পেটের এখানে রাখতে হবে। রাজ্জাক সাহেবকে কয়েকখানে আটকে রেখেছে। রাজ্জাক সাহেবকে একটা চিঠি দিতে হবে আমার। এই চিঠিটা সাপের মুখের মধ্যে, সাপের মুখের একটু ধরে চিঠিটা দিয়েছি, সাপ মুখ বন্ধ করে ফেলেছে। তখন আমি ওটা নিয়ে আমার ভিতরে নড়াচড়া করছে জিভ দিয়ে, পেটের মধ্যে। আস্তে গিয়ে যখন অ্যাকশন বললো, আমি আস্তে সাপটা বের করে আমি বললাম যে রাজা সাহেবকে চিঠিটা দিয়ে সাপটা বলে ছেড়ে দিয়েছি। অদ্ভুত ব্যাপার, সাপটা জেলখানার ভিতরে গেল, চিঠিটা নিয়ে এরকম আছে। রাজা সাহেব সামনে এরকম করছে, ধরবে না, চিঠিটা ধরবে কি ভয় পাচ্ছে। তাড়াতাড়ি একবার ফট করে কাট দিয়ে চিঠিটা নিয়ে পড়ছিল, তাই সাপটা এখানে থেকে আস্তে আবার বের হয়ে চলে আসে।